আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ খামারের সব আপডেট আপনাদেরকে জানাবো। এই সকালবেলায় হাঁসগুলাকে ছেড়ে আজকে খাবার দিচ্ছি। এখানে সবগুলা হাঁস এবং মুরগি একসাথে মিলেমিশে খাচ্ছে। হাঁসগুলাকে আমরা প্রতিদিন ধানের খুঁড়া, ভাত এবং ভুট্টার ভুসি দিই, যাতে হাঁসগুলা বেশি বেশি করে ডিম পারে। এখানে আমাদের হাঁসগুলা আজকে ডিম পেড়েছে। কয়টা ডিম পেড়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো। হাঁসের ঘরে চলে যাব আমরা হাঁসের ডিম কুড়াতে। এই যে এখন হাঁসের ঘরে যাচ্ছি। হাঁসের ঘর থেকে এখন ডিমগুলো সংগ্রহ করে নেব। ডিম সংগ্রহ করার পরে আবার আপনার দেখব কয়টা ডিম পেড়েছে হাঁসে। এই হলো আমাদের হাঁসের ডিম। 2টা ডিম এখানে পেড়ে রাখছে। দেখেন কত সুন্দর বড় বড় ডিম আমাদের। এখানে নিচে আবার 3টা ডিম আসছে। 7টা হাঁস থেকে আমাদের মোট 5টা ডিম পারছে। আমাদের কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমাদের প্রথম ভিডিও। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখেন 5টা ডিমগুলো নিয়ে আমি এখন ঘরে চলে যাব। ঘরে রেখে আসবো এগুলা ডিম। তারপর আমাদের হাঁসগুলাকে ছেড়ে দিব বাইরে, যাতে ওরা চড়তে পারে। বাইরে যাবে, এখন বাইরে যাবে। এই হলো আমাদের হাঁসগুলাকে এখন বাইরে ছেড়ে দিব। বিলের মধ্যে হাঁস ছাড়ার আমাদের উপকারিতা হচ্ছে হাঁসের খাবার খরচ অনেকটাংশেই কমে যায়। হাঁসে এখানে বিলের মধ্যে নামার সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছে। এখানে বিভিন্ন পোকামাকড় খায় ওরা। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বিল। এখানে পুরোটা ওরা চলে চলে খাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত ওরা আর আসবে না ঘরের মধ্যে। বিকালের পরে ওরা এখানে আসবে। এখানে আপনারা হাঁস যদি আবদ্ধভাবে পালন করেন তাইলে হাঁসের খাবার খরচ অনেকটাই বেশি লাগবে। এখন আমরা বিলের মধ্যে ছেড়ে পালন করায় আমাদের খাবার খরচ অনেকাংশেই কমে যায়। আমরা এখানে গরুর ঘাস কাটতে চলে এসেছি। ঘাস কেটে নিয়ে যাব আজকে। আপনারা উপভোগ করেন ঘাস কাটা। চলে যাব গরুকে দেওয়ার জন্য। আমরা হাঁসগুলো প্রথমে ক্যারেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চলে যাব ঘরের মধ্যে ঘাসগুলা নিয়ে। এখন গরুর জন্য খাবার প্রস্তুত করব। এখানে দিয়ে দিব খুঁড়া, ভুসি এবং ভুট্টা একসাথে মিক্সার করা আছে। এই মিক্সার 2 বাউল পরিমাণ আপনার 1.5 কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে গুলাই দিব। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন গরুকে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে খাচ্ছে। গরুকে যদি ভালো করে খাবার দেওয়া না হয় তারা ভালো করে মোটা তাজা হবে না। এইটা হলো আমাদের ঘরের বাছুর, ছোট্ট একটা বাচ্চা থেকে ওকে বড় করেছি। কুরবানির সময় তাকে বিক্রি করার উদ্দেশ্যে বড় করব আমরা। দেখেন কত সুন্দর করে গরু খাবারগুলো খেয়ে নিচ্ছে। দেখেন এই গরুটাই, এটাকে আমরা বড় করছি। আমাদের কাছে এখন বর্তমানে একটাই গরু আছে। গরুটাকে এখন ঘাস যেগুলা কেটে নিয়ে আসছি এগুলা দিয়ে দিব। দেখেন আমাদের গরুটা কত দুষ্টু, আমাকে মেরে দিল। তবুও তাকে কিছু করার নেই, গরুটাকে ঘাস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমার ইউটিউবে প্রথম ব্লগ। এই ব্লগে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি।